আজকে আমরা গতকালকের চাইতেও কঠোর অবস্থান এখানে নিই এবং আমরা একটি পরিবহনকেও এখান থেকে হয়ে যেতে দেবো না। দেখুন, আমাদের তো আসলে আমরা তো চাই না যে বাংলাদেশের কোনো নাগরিক আমাদের, কারণ আমরা একটা শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে আমাদের জন্য কেউ harassment হোক, এটা আমরা চাই না। যদি আমাদেরকে 5 মিনিটের ভিতরে অধ্যাদেশের ঘোষণাটি দিয়ে দেয়, আমরা এখান থেকে আমরা 5 মিনিট পরেই চলে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না অধ্যাদেশের ঘোষণাটা সুস্পষ্টভাবে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমাদের অবরোধ কর্মসূচিটা চালিয়ে যাব। এবং আজকে গতকালকে আমরা বেশ কিছু যানবাহন আমরা বিভিন্ন মানবিক কারণ যেতে দিয়েছি, বাট যেহেতু আমাদের শিক্ষা জীবন আজকে নষ্ট হয়ে যাওয়ার পর আজকে আমরা গতকালকের চাইতেও কঠোর অবস্থান এখানে নিই এবং আমরা একটি পরিবহনকেও এখান থেকে হয়ে যেতে দেবো না। এটা আমাদের পরিষ্কার ঘোষণা। কারণ যতক্ষণ পর্যন্ত না সরকার আনুষ্ঠানিকভাবে আমাদের তুলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে একটি গাড়িও এই সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এর মধ্যে যেতে দিবে না না না। তারা মুখে বলতেছে তোমাদের দিব, কিন্তু কাজের বেলায় নাই। আমরা তো এখানে মানে শখ করে আসি নাই, বা আমরা তো আমাদের পড়াশোনা অলরেডি আমরা সেমিস্টার গ্যাপে পড়ে গেছি, যেখানে অন্যান্য ইউনিভার্সিটিতে বা এমনকি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্স্ট সেমিস্টারে ডেট দিয়ে দিয়েছে, সেখানে পর্যন্ত আমরা এখন আমাদের পরিচয় নিশ্চিত করতে পারি নাই। তো এই জায়গাতে দাঁড়ায় তারা যখন আমাদের দায়িত্বটা নিছে, তো তাদেরকেই তো উচিত আমাদের এই সমস্যার সমাধান করে। এবং আমরা প্রচন্ড আশাবাদী, আমরা প্রচন্ড ক্লান্ত, মানে আমরা মানসিকভাবে আর পারছি না। এই যে জনদুর্ভোগ হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু মানে আমাদের কিছু করার নেই। তারাই চাচ্ছে যাতে আমরা রাস্তায় থাকি। এবং এই জন্যই আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, তাদের কাছে এই বার্তা পৌঁছান যে আমরা পড়া টেবিলে ফিরতে চাই, আমরা অধ্যাদেশ চাই, আর কিছু না। আমরা জনদুর্ভোগ চাই না, আমরা আমাদেরও দুর্ভোগ চাই না। না, সরকার পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের অনঅফিসিয়ালি কোনো প্রকারে আশ্বাস নোটিশ কিছু আসে না। শুধু কালকে একটা গণমাধ্যমে জানতে পেরেছি, সচিব পর্যায় থেকে একজন বলছে যে আমাদের এখন 2টা ধাপ বাকি আছে এবং এটা এখনো 1 মাস সময় লাগবে। এখন 1 মাস তো তারাই থাকছে না, পরবর্তীতে অন্য সরকার আসবে। আমাদের প্রশ্ন হচ্ছে, এটাতে মানে নর্মালাইজ ভাবে কিন্তু আমাদের অনেক আগে অধ্যাদেশ হয়ে যাওয়ার কথা, কেন হচ্ছে না? বা দেরি অন্যান্য পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, নওগাঁ বিশ্ববিদ্যালয়, আপনার হচ্ছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, এগুলো হয়ে যাচ্ছে। বিভিন্ন জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয়, তারা আমাদের এই ইস্যুটা তো অনেকদিন ধরে, মানে এখানে সমস্যাটা কি, তারা আমাদের কি স্পষ্টভাবে বার্তা দিচ্ছে না? আমাদের কি কোনো ভ্যালু নেই তাদের কাছে? মানে আমরা বুঝতেছি না তারা আমাদের নিয়ে কি চায়।